বৃষ্টিটা আজ সন্ধ্যে থেকে বেশ ভালোই শুরু হয়েছে। কোথাও তো যেতে পারলাম না। যাই একবার ঠাকুরমশাইয়ের বাড়ি থেকে ঘুরে আসি। এরপর আমি বেরিয়ে পড়লাম ঠাকুরমশাইয়ের বাড়ির দিকে। বৃষ্টির মধ্যে ঠাকুরমশাইয়ের বাড়িতে প্রবেশ করে দেখি বিভূতি বসে আছে তারানাথবাবু মানে ঠাকুরমশাইয়ের সামনে। আরে বিভূতি, তুমিও দেখি এখানে। বাহ, বেশ ভালোই হয়েছে। এই বৃষ্টির দিনে ঠাকুরমশাইয়ের থেকে গল্প শোনা যাবে একটা। হ্যাঁ ঠাকুরমশাই, আপনি আজ একটা গল্প বলুন। আর কিশোরী, তুমি এখানে এসে বসো। হ্যাঁ ঠাকুরমশাই, বলুন আপনি। তোমাদের যে সত্য ঘটনা বলবো তোমাদের তো বিশ্বাসই হবে না, তো কি বলি বলো তো? না না ঠাকুরমশাই, বলুন আপনি। আচ্ছা আচ্ছা, তা বলি শোনো। সে বেশ কয়েক বছর আগের ঘটনা। আমি সাধনার কাজে বীরভূমের মল্লারপুরের এক জঙ্গলে গিয়েছিলাম। মল্লারপুর তারাপীঠের নিকটবর্তী এক সাধনার জায়গা। শিব সেখানে সর্বপ্রথম মর্তে পদার্পণ করেছিলেন, তাই সাধনার আদর্শ জায়গা মল্লারপুর। আমি সাধনার কাজে সেখানে উপস্থিত হলাম। চারিদিকে শস্য শ্যামলা প্রকৃতি, গ্রামের মাঝে ছোট ছোট মাটির কুটির আর শিব মন্দির। চারিদিক দেখে বুঝতে পারলাম গ্রামে শিব পুজোর বেশ চল আছে। কিন্তু আমার কাজ ছিল গ্রামের শেষ প্রান্তে শ্মশানে। সেখানেই আমার সাধনা করার জায়গা। সন্ধে হতেই আমি এগিয়ে গেলাম শ্মশানের পথে। কিছুটা যাওয়ার পর শ্মশানের মাঝখানে যখন প্রবেশ করলাম, দেখলাম তিনজন তান্ত্রিক সেখানে সাধনা করছেন ও যজ্ঞ করছেন। ওম হ্রিং চামুণ্ডায় নমঃ। ওম হ্রিং চামুণ্ডায় নমঃ। ওম হ্রিং চামুণ্ডায় নমঃ। ওম হ্রিং চামুণ্ডায় নমঃ। আয় তারানাথ, আয় তুই এই স্থানে বসে তুই সাধনা কর, তুই সিদ্ধ হবিই তারানাথ। আমি তারপর সেখানে বসে সাধনা শুরু করি। তারপর তারপর কি হলো ঠাকুরমশাই? সাধনা শুরু করার কিছুক্ষণ পর অশরীরী কিছু আত্মা আমাকে সাধনা কাজে ব্যাঘাত সৃষ্টি করে। তুই এখান থেকে চলে যা, তা না হলে তোকে আমি প্রাণে শেষ করে দেব। চলে যা তারানাথ, চলে যা। চোখটা খুলতেই দেখি কতগুলো অশরীরী আমার সামনে ঘুরে বেড়াচ্ছে, শূন্যে ভেসে বেড়াচ্ছে। তখন দেখি আমার সামনে বসে থাকা সাধুরা আর নেই। পুরো শ্মশান জুড়ে আমি আর কিছু অশরীরী আত্মা। তারপর যখন আমার জ্ঞান ফেরে, তখন আমি দেখি একটা ঘরে খাটের মধ্যে আমি বসে। মনে কৌতূহল হওয়ায় জানতে চাই, আমি কোথায়, আমি এখানে কিভাবে এলাম? গ্রামের মোড়ল মশাই আমাকে জানায়, তোমাকে আমি গ্রামের শেষের শ্মশানের ওখান থেকে তুলে নিয়ে এসেছি। তুমি সেখানে অচৈতন্য অবস্থায় পড়েছিলে। আমি বুঝতেই পারলাম যে সাধনার কাজে তুমি হয়তো এখানে এসেছো, তেনাদের ফাঁদে পড়েছো, তাই নিয়ে এলাম আমার বাড়িতে। অনেক ধন্যবাদ মোড়ল মশাই। আপনি সুস্থতা বোধ না করা পর্যন্ত এখানেই থাকতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। এমন সময় ঘরের মধ্যে প্রবেশ করে গ্রামের এক বাসিন্দা। সে এসে মোড়ল মশাইকে তার সমস্যার কথা বলতে থাকে। আমি শুনি তার সমস্ত কথা।
মোড়ল মশাই, আমার ছেলেটা একেবারে মৃত্যুর সাথে লড়াই করছে মোড়ল মশাই। বিছানার সঙ্গে মিশে গেছে একেবারে। দিন দিন ওর শরীরে সব রক্ত যেন শুকিয়ে যাচ্ছে, একেবারে ফ্যাকাশে হয়ে গেছে ছেলেটা। মোড়ল মশাইয়ের সাথে তার সমস্ত কথাবার্তা শুনে বুঝতে পারলাম তার ছেলে গ্রামের এক ব্যক্তির কাছে জ্যোতিষবিদ্যা শেখে। এখন সে খুবই অসুস্থ। কিছুক্ষণ পর আমি তাকে বললাম, আপনি যদি আমাকে একবার সুযোগ দেন তাহলে আমি এই ব্যাপারটা দেখতে পারি, আর এর জন্য আমাকে আপনার বাড়ি গিয়ে থাকতে হবে কয়েকদিন। হ্যাঁ, অবশ্যই। আপনি যদি আমার ছেলেটাকে রক্ষা করতে পারেন তাহলে তো খুব ভালো হয়। আজই চলুন আপনি আমার সাথে। তারপর আমি তার সাথে তার বাড়ির দিকে রওনা হলাম। অনেকটা হাঁটা পথ পেরিয়ে তার বাড়ির সামনে গেলাম। এই যে ঠাকুরমশাই, এইটাই আমার বাড়ি, আর এই যে সামনের ঘরেই আমার ছেলে শুয়ে আছে, দেখবেন, চলুন আপনি। তার ঘরের মধ্যে প্রবেশ করে দেখি তার ছেলে বিছানায় শুয়ে আছে, একেবারে বিছানার সাথে মিশে গেছে প্রায়। আমি তাদের জানালাম, আমি আজ রাতটা এই ঘরেই থাকব, তোমরা এই ঘরেই আমার থাকার ব্যবস্থা করো। রাতের বেলা আমি ঘুমিয়ে অপেক্ষা করতে লাগলাম আর আমার গা বেঁধে রাখলাম। আমি কিছুক্ষণ পর দেখি একটা ভূত ছেলেটার মাথার গোড়ায় গিয়ে দাঁড়িয়েছে, তার রক্ত শুষে খাবে বলে। ছেলেটাকে শেষ করে দিবি না তুই? কে তুই বল? কেন ক্ষতি করছিস ছেলেটার? আমি কোনো বাধা মানব না। আমি শেষ করে দেব ওকে, শেষ করে দেব। তুই শুনে যা, তা না হলে তোকে আমি বাঁচতে দেব না। আমি তারপর মন্ত্র জপ করে গঙ্গা জল ছুড়ে দিলাম তার দিকে। নিজের সাধনা শক্তির বলে ভূতটাকে টেনে ঘরের বাইরে বের করে আনলাম আর শিব মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে ওর হাত দুটি বেঁধে ফেললাম। বল এবার কে তুই? কেন এত ক্ষতি করছিস গ্রামের মানুষের? কেন এত রাগ ছেলেটার উপর? বল বল। আমি এই গ্রামের সনাতন পণ্ডিতের মেয়ে ছিলাম। আমার বাবার কাছে গ্রামের একদল জ্যোতিষ শাস্ত্র শিখতে আসতো। তাদের মধ্যেই 3 জন ছেলে আমার উপর কুদৃষ্টি দেয়। একদিন সন্ধ্যেবেলা আমাকে তুলে নিয়ে গিয়ে গ্রামের শ্মশানের পাশে আমার সাথে অশ্লীল আচরণ করে ওখানেই ফেলে রেখে দিয়ে চলে আসে। আমার উঠে আসার কোনো ক্ষমতা ছিল না। রাতের প্রচন্ড ঠান্ডায় উঠে আসতে না পেরে আমি ওখানেই মারা যাই। আর তারপর থেকে আমি এই গ্রাম ছেড়ে যাইনি। আমার আত্মা এখানেই ঘুরে বেড়ায়। আর যে ছেলেরা জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়ে আমি তাদের শেষ করে দিই, শেষ করে দিই আমি তাদের। ভূতটার কাহিনী শুনে আমার নিজেরও খুব খারাপ লাগে। তারপর শোনো, এটা তোমার কোনো জীবন নয়, তুমি মুক্তি লাভ করো। এই জীবন থেকে নতুন দেহে নতুনভাবে বাঁচো তুমি, এই মোহ ত্যাগ করো তুমি। না, আমি একটা একটা করে সব ছেলেকে শেষ করব, এতেই আমার শান্তি। এরপর আমি আমার সাধনা শক্তির দ্বারা অশুভকে বিনাশের পথ বেছে নিলাম, অগ্নি সংযোগের দ্বারা ভস্মীভূত করলাম। পরের দিন সকালবেলা
ছেলেটার মুখ চোখ দেখে অনেকটাই সুস্থ মনে হচ্ছে। আমি তাদের সকলের সাথে কথা বললাম। আমি আসি, তবে তোমার ছেলেকে সুস্থ করতে পেরে আমি খুব খুশি। আমরাও আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো ঠাকুরমশাই। সময় পেলে বা এদিকে কখনো এলে অবশ্যই কিন্তু আসবেন আমাদের বাড়ি। এরপর আমি সেখান থেকে ফিরে চলে আসি গ্রামে। আসার পথে আর এক ঘটনা ঘটেছে, সে তোমাদের পর একদিন বলবো। এখন বৃষ্টিটা একটু কমেছে। যাও, তোমরা বাড়ির পথে রওনা হও। এইবার সাবধানে বাড়ি ফিরো দুজনে। আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই রকম নতুন রোমাঞ্চকর ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু।